দাদা, হুম, আমার বল। একটা কথা ছিল। বলো। আমার আগে প্রায় 90 to 95 কিলো হয়েছিল। হুম। সেটা থেকে ওয়েট কমে এখন 76 এর মধ্যে আছে। তো এর থেকে আমি আরো হুম। 4 to 5 কিলো ওয়েট লুজ করতে চাই। এই আমার এই একটা যেগুলো ছবি হ্যাঁ। তুমি দেখতে পারি, এইরকম আমি ছিলাম। এটা থেকে আমি নিজে ওয়ার্কআউট করে এবং ঘরে খাওয়া দাওয়া কাট অফ করে আমি এইভাবে এই ওয়েট এসেছি, কিন্তু এর থেকে আমি কমাতে পারছি না। তুই যখন এখানে এসেছিস মানে এখন যা আছে দেখতে একটু ফাটি ছিলিস, তাই তো? হ্যাঁ, পেরেছি না। তো তোমরা আগে সবাই এটা দেখো, ছবিটা দাও, ছবিটা দেখো। হ্যালো, সবাই ছবিটা দেখো। তো সেই ছেলে থেকে আজকে এই ছেলেতে পরিণত হয়েছে। তো প্রথমে আগে হোম ওয়ার্কআউট করতো। তো আমার গাইডেন্সই এখানে মোটামুটি কতদিন হলো, 4 মাস। হ্যাঁ, জানো। 4 মাস। তো প্রথমে ও নিজের চেষ্টায় অনেকটাই কমিয়েছে, আর এখানে এসে মোটামুটি একটা রেজাল্ট পেয়েছে। এখন তুই কি বললি, আমি এক্সারসাইজ করতে করতে শুনলাম আরো একটু ওয়েট লুজ করতে চাই, মানে এখন লেভেল রয়েছে, আর কমছে না। শোনো, তোমার একটা কথা শুনবো যে ও যেটা বললো ওটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। একটা জিনিস ভাববে, যখন তোমার ওয়েট কমছে না মানে এই নয় যে আমি স্ট্রং হচ্ছি না, আসলে মাসেলেরও ওয়েট পেতে। তো যখন আমার ওয়েট একটা জায়গায় স্টেবল হয়েছে মানে আমাকে হ্যাপি হতে হবে। কেন? কারণ আমার ফ্যাট লস হচ্ছে, মাসেলের কোয়ান্টিটি বাড়ছে। হ্যাঁ, কারণ মাসেলের ওয়েটেতে একটা ওয়েট থাকে। তো তোর যে এখন বডি কন্ডিশন চলে এসছে, এটাতে আর ফ্যাটের জায়গা নেই। তো ফ্যাট যা পরিমাণ কমে গিয়েছে, সেই জন্য এখন স্টেবল আছে। আচ্ছা। তো যারা, তোদের সবারকেই বলি, যারা তোর তো এরকম চিন্তা ভাবনায় আছে যে একটা জায়গায় তোর একটা এরকম শেপে যারা আছে, তারা ওই মনে করে যে আমার ওয়েট কমছে না, আমি এক্সারসাইজ করছি ওয়েট, আর এক্সারসাইজ করে ওয়েট কমবে কেন, জায়গায় চলে এসছে তো। যদি এক্সট্রা ফ্যাট থাকে তাহলে ঠিক আছে, যখন এক্সারসাইজ করবে একটা জায়গায় গিয়ে দেখবে ওয়েট স্টেবল হয়ে যায়। স্টেবল কেন হয়ে যায়? তখন মাসেল গেইন করে, ফ্যাটটা আস্তে আস্তে লস। তো কি হচ্ছে, কিছু কমছে কিছু বাড়ছে, তাহলে অ্যাকচুয়ালি সেই ম্যাটার হতে মানে দাঁড়িপাল্লাই আমি এইদিকে কিছু দিচ্ছি, এদিক থেকে কিছু নিচ্ছি, তো এদিক থেকে আবার কিছু নিয়ে নিচ্ছি, কিংবা এদিকে কিছু দিচ্ছি তো এদিকে কিছু দিয়ে দিচ্ছি। তো সেম ফ্যাক্ট হলো এটাই। তো সবাই এই যে ওর ট্রান্সফরমেশনটা সবাই দেখেছে। তো যারা যারা বাড়িতে থাকে, ফ্যাটি আছে, মনে করে যে আসলে ওয়ার্কআউট করলে কিছু হবে না, তারা তাদের সম্বন্ধে তুই কিছু বলতে চাচ্ছিস, তুই বল। ওয়ার্কআউট এমনই একটা জিনিস যেটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে যাতে মনটাও ভালো থাকে এবং কি কাজের প্রতি এনার্জেটিক ভাব থাকে, এবং অফিসে বা পড়াশোনাতেও মনোযোগী হওয়া যায়। বাহ। এই ক্ষেত্রে ওয়ার্কআউটটা খুবই জরুরি। আর ফ্যাটি থাকলে নানা রকমের অসুখ বিসুখ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। তার থেকে আমি ওয়ার্কআউট করে নিজের শরীরকে সুস্থ থাকতে আর রাখলে ফ্যাট ভালো। লসের ক্ষেত্রে এবং ফ্যাট লস করলে ওটা কমবে এবং দেখতেও ভালো লাগবে, এবং পারিপার্শ্বিক লোকজনের থেকেও ভালো বাহবা হবে। ঠিক আছে। তাহলে ও আজকে নিজের ইনফরমেশন শেয়ার করলো। তোমরা যদি কেউ ট্রান্সফরমেটেড মানে নিজের জার্নিতে আগে যদি হেলদি হয়ে থাকো, এখন যদি নিজেকে বাড়িতে এক্সারসাইজ বা যেখানে এক্সারসাইজ করছো, যদি এক্সারসাইজ করে নিজের ট্রান্সফরমেশন করে থাকো, কমেন্টে অবশ্যই লিখো ইয়েস আই হ্যাভ ডান অলসো ট্রান্সফরমেশন। আর ঋত্বিকের কথা শুনে যদি তোমরা ইন্সপায়ার্ড হয়ে থাকো, তোমরাও নিজের বাড়িতে কিংবা জিমে গিয়ে, জিমে যাওয়াটাই বেস্ট, কারণ অ্যাম্বিয়েন্স ইম্পর্টেন্ট। একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে কথাটা কি বলছি। আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শুনবে। তুমি যখন মরুভূমিতে যাবো, অ্যাপেল পাবে না কিন্তু, মরুভূমিতে অ্যাপেল পাবে না। তাহলে অ্যাপেল কোথায় পাবে? কাশ্মীরে পাবে। এবার তোমার মনে হতে পারে, তাহলে কাশ্মীরের যে অ্যাপেল গাছটা মরুভূমিতে পুঁতে দিত, হবে না। কেন হবে না? মানে কি বলতে চাইছে, গাছ কি সবকিছুই, কিন্তু অ্যাম্বিয়েন্স, পরিবেশ আলাদা। তো আমি যেমন ক্যাকটাস, ক্যাকটাস বলে তো, হ্যাঁ, হ্যাঁ, ক্যাকটাস গাছকে যদি আমি নিয়ে যাই দিয়ে থাকি। কাশ্মীরে, হবে না। আবার যদি আপেল গাছকে মরুভূমিতে নিয়ে আসি, হবে না। তার মানে পরিবেশটা ইম্পর্টেন্ট, অ্যাম্বিয়েন্সটা ইম্পর্টেন্ট। সিমিলারলি জিম এমন একটা অ্যাম্বিয়েন্স, এখানে এলেই তোমার মনে হবে আমি এক্সারসাইজ করি, সবাই করছে। তো এবং সেইভাবে motivate হয়। এবং মোটিভেট হয়, সেইভাবে নিজেই চেঞ্জ নিতে হবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। সো ফলো মার্ক একাডেমি, বা মার্ক মেড মাইন্ড, and মার্ক মেড মাসল। আছে।